জয় জয় নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল মন। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল মন। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল মন। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। আমার আগের ভিডিওতে শূর্পণখার কাহিনী বলেছিলাম কিছুটা, রামায়ণের কথা। আর শূর্পণখা আজ পঞ্চবতীর বনে এসে তিনি সেখানেই থাকেন। আর সেই পঞ্চবটির বনে ভগবান রামচন্দ্র, মা সীতা, প্রভু লক্ষ্মণ, ভগবান রামচন্দ্রের ভাই লক্ষ্মণ যখন 14 বছর বনবাসে গেছিলেন, তখন ওই পঞ্চবটির বনে গিয়ে উঠেছিলেন। সেখানে যখন থাকতেন, ওই শূর্পণখা রানী শিব পূজারও লাগি পুষ্প চয়নে গেছে। পুষ্প চয়নে যখনই যায়, যেতে যেতে নাকে মানবের গন্ধ পায়। মানুষ গন্ধ পাচ্ছে তখন। শূর্পণখা রানী কোথা থেকে মানবের গন্ধ আসছে নাকে, সেই দিকেই ছুটছে। যেতে যেতে ভগবান রামচন্দ্রের চরণ যখনই দেখেন, শূর্পণখা রানী চরণ দেখেই, যার চরণখানা এত সুন্দর, না জানি তার বদনখানা কত সুন্দর, কোনো দিকে না ভেবে একেবারে সরাসরি প্রস্তাব দিল, ওই চরণ দেখে আমি তোমায় বিবাহ করব। ভগবান রামচন্দ্রকে বলছে, শোনো, তোমাকে আমি বিবাহ করব। ভগবান তখন বলে, শোনো সুন্দরী, আমার যে বিবাহ হয়ে গেছে জনক নন্দিনীর সঙ্গে, সীতার সঙ্গে আমার বিবাহ হয়েছে। বলছে, শোনো, আমি যে বড় সুন্দরী, তুমিও বললে, ওকে তাড়িয়ে দাও। বলে, কোথায় তাড়াবে? তাহলে তাকে আমি একেবারে খেয়ে ফেলে দেবো। যখনই বললো তাকে আমি খেয়ে ফেলে দেব, বলছে, শোনো শোনো, আমার ভাই আছে লক্ষ্মণ, আমার ভাইকে তুমি বিবাহ করো। আমার ভাইয়ের বিবাহ হয়নি, কিন্তু তখন প্রভু লক্ষ্মণের বিবাহ হয়ে গেছে ওই মা সীতারই বোনের সঙ্গে, উর্মিলার সঙ্গে। যখনই এ কথা বলেছে, শূর্পণখা মনে মনে ভাবলো, যাই হোক, ওই যে চরণখানি, তার ভাইকে যদি বিবাহ করি, দিনন্ত এই চরণখানি আমি একবার দেখতে পাবো। ওই চরণকে আমি আমার সম্মান জানাতে পারবো, তাকে বিবাহ না করতেই পারি, তার ভাইকে তো বিবাহ করতে পারবো, দিনন্তে একবার তো দেখতে পারবো তাকে। এই কথা যখনই বলেন, লক্ষ্মণ বলছে, শোনো শূর্পণখা, তোমাকে যে আমি বিয়ে করব, সিঁদুর পাবো কোথায়? শূর্পণখা বলছে, শোনো, তুমি সে চিন্তা করো না,
আমি নিয়ে আসবো সিঁদুর। সে তো রাক্ষসী, হাতটা তখন তাড়াতাড়ি করে বাড়িয়ে দিল। যখনই বাড়িয়ে দিল তখনই সিঁদুরের কৌটো নিয়ে আসলো, বলে এই নাও সিঁদুর, আমি এনেছি। যখনই বলল সিঁদুর এনেছি, লক্ষণ বলল ঠিক আছে এসো। তার চুলের মুটকিটা ধরলো ভালো করে। চুলটা যখনই ধরলো, শূর্পণখা বলছে তুমি তো পরাবে আমায় সিঁদুর, তা চুলের মুটকিটা ধরলে কেন? লক্ষণ বলছে তুমি যে অতি লম্বা, তাই তোমার চুল ধরতে হলো। ওই যে পিছনে ছিল ধনুকের ফলা, ওই ধনুকের ফলা দিয়ে শূর্পণখা চুলের মুটকি ধরে নাক কানকে ধরে ছেদন করে দিল। যখনই ছেদন করে দিল, শূর্পণখা বলল অপদত্ত পুরুষ তুমি, আমি যে মহিলা, আমি যে নারী, পুরুষ দেখে পছন্দ আমার হতেই পারে, তার জন্য তুমি আমার নাক কান কেটে দিতে পারো না। আমি তোমায় অভিশাপ দিলাম, এই যে আমার অঙ্গ হতে নাক কান থেকে তুমি রক্ত ঝরালে, তোমাদের মাথা হতে রক্ত পড়বে পড়বে পড়বে, তা হচ্ছে আমার ভাইয়ের হাতে। আমি অভিশাপ দিলাম। তা সেই ওই হলো যে ভগবান রামচন্দ্র, ভাই লক্ষণ, এই কলিযুগে তারাই এলো গৌরান নিতাই। আর ওই যে রাবণ আর কুম্ভকাণ্ড হলো জগাই আর মাধাই। 3 যুগে উদ্ধার হওয়ার কথা ছিল তাদের, কিন্তু পাপের ঘোড়াটা আরেকটু বেড়ে গেল কেন? মা সীতাকে যখন চুরি করে নিয়ে যায় লঙ্কায়, তখন মা সীতার চুলির মুটকি ধরেছিল ওই রাবণ রাজা। ওর জন্য বলে নারীদের কখনো চুল ধরতে নেই পুরুষরা, নারীদের যে আইক্ষরণ হয়ে যায়। তার জন্য এই পাপের ফলে পুনরায় আবার আসতে হয়েছিল কলিযুগে জগাই আর মাধাই রূপে। সেই জগাই আর মাধাইয়ের হাতে নিত্যানন্দ প্রভুর মাথা হতে রক্ত পড়েছিল। মাথায় যখনই মাটিতে পড়ে, ওই যে রক্ত মাটিতে যখনই পড়ে, শূর্পণখার যখন মাটিতে রক্ত পড়েছিল, ওই মাটির থেকে হলো ভাঁড়ের সৃষ্টি, আর ওই রক্ত হলো ওই মাটি দিয়েই হলো সেই ভাঁড়, আর সেই ভাঁড়েই নিত্যানন্দ প্রভু মাথা হতে রক্ত পড়েছিল। জয় নিতাই, জয় গৌর। পুনরায় আমার আবার ভিডিও দেখার জন্য আবার দেখুন আপনারা। জয় নিতাই, জয় গৌর। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম, পতিত পাবন সীতারাম, পতিত পাবন সীতারাম। একবারে রাম নামে যত পাপ হরে, তত কি সাধ নাই তত পাপ করে। একবারে রাম নামে যত পাপ হরে, তত কি সাধ নাই তত পাপ করে। জয় নিতাই, জয় গৌর।